ভাই বুঝলে গেছি বলতে নিয়ে যে পাহাড়ে উঠতে উঠতে সব শেষ খেয়াল আছি ভাই, কিচ্ছু নাই মাথায়, কিচ্ছু নাই। দেখছেন ক্যাপ কোন দিকের ক্যাপ কোন দিকে, আমি কই এত করে হারিকেন লয়ে খুঁজে। তারা আসমানে আছে না জমিনে আছে আমাদের, আমরা মানে এখনো সঠিক জানতেছি না। জমিনে নামার পরে বুঝতে পারবো তারা আসমানে না জমিনে। বুঝছেন নি তো কথা হেঁটে মাসুদের যেটা কইছে আমি আর কইতে চাই না। চল কই আছে নে ইয়ে আর কোন আলোক কই রে আছে আছে শাবাশ। আমি ভুল করে লাইছি জীবনে উড়ছি, যাক শখ মিশা আর কখনো কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ বুঝছেন। আর যেই কষ্ট করে আইসি ভাই বুঝছেন এই ভিউ দেখলেই শান্তি, বুঝছেন অনেক কষ্ট হয়েছে উঠতে। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা দেখছেন সোহাগ ট্রাভেল, সাথে আছে আমি সোহানুর রহমান সোহাগ। আজকে আমরা চলে আসলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দিরে। এই আমাদের কাকু, এই কাকুর জন্য একজন কাকি দরকার। পিছনে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়টার নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তো কিছুক্ষণের মধ্যে আমরা এই চন্দ্রনাথ পাহাড়ে যাব এবং এর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা না, আমার অনেকজন আছে, প্রায় যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রায় 50 থেকে 60 জন। আমরা একটা গ্রুপ করে এই যে আমাদের পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ি সহ আমরা প্রায় 50-60 জন একসাথে এসেছি। হ্যাঁ, তো ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের অনেকটা উপরে আছি, উঠতে উঠতে অবস্থা একেবারে খারাপ। আরও অনেকটা উঠতে হবে, এই যে আরও অনেক উপরে, ওই যে চূড়ায় অনেকে আছে। হ্যাঁ, ওই যে অনেক উপরে উঠতে হবে। মাত্র এই কিছুটা উঠার পরে অবস্থা এই যে আরও নিচে অনেকে আছে, উঠতেছে। অনেক বৌদি আছে, তারপরে হচ্ছে অনেক দিদি আছে, আমাদের গ্রুপেরও লোক আছে অনেক। আমাদের গ্রুপের কিছু লোক আছে নিচে, আর কিছু লোক ওই যে উপরের দিকে অলরেডি চলে গেছে ওই যে। হ্যাঁ, তো ভিউয়ার্স, আজকে আমরা যাব হচ্ছে চট্টগ্রামে ঘোরার জন্য। সেটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে যাব আমরা ঘুরতে। চট্টগ্রামের সীতাকুণ্ডের যে একটি পাহাড় আছে, সেটা নাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ে ঘুরবো এবং চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যে একটি মন্দির আছে, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, আমরা সেটাও দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। আপনি যদি সেই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো মিস করতে না চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশেষে বাস চলতে চলতে আমরা একসাথে চলে আসলাম রাত প্রায় 4টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে। কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নামবো। এই যে আমাদের খলিল কাকু কিভাবে খাইতেছে, মনে হয় যেন কতদিন যাবত খায় না। আরে বেচারা পালাটা রে, কি একটা অবস্থা দেখছেন। এই যে আমাদের রাসেল কিছু বলবে। আলহামদুলিল্লাহ, খানা অনেক সুন্দর হয়েছে। আমাদের সকালবেলার নাস্তা চলতেছে। এরে মাসুদ কই, পানি লেগেছে। আচ্ছা, এর বিচার করা হবে, এর বিচার এই বিচার জাতি চায় যে পানি গেল কই। হ্যাঁ, মানবতা আজ কোথায়, মাসুদের পানির বোতল আজ কোথায়। তো আমরা সবাই সকালের নাস্তা শেষ করার পর এখানে চলে আসলাম বাস কেনার জন্য। কারণ হচ্ছে এই পাহাড়ে ওঠার জন্য এবং নামার জন্য বাস প্রয়োজন পড়বে। কারণ বাস না হলে আপনি এই পাহাড়ে উঠতেও পারবেন না, নামতেও পারবেন না। তো ওখানে বাসগুলো 40 টাকা করে বিক্রি করা হয়। বাসগুলো ফেরত দেওয়ার সময় আপনাকে 20 টাকা ফেরত দেওয়া হবে। তো যার যেটা পছন্দ আপনি এখানে থেকে দেখে শুনে 40 টাকায় যে কোনো বাস কিনতে পারবেন। ফেরত দিলে আবার 20 টাকা ফেরত পাবেন। উপরে উঠতে হলে আমাদেরকে বাস নেওয়া লাগবে, কিনা লাগবে, বাস নেওয়া লাগবে, সবার বাস নেওয়া লাগবে। ঠিক আছে, অবশ্যই। জীবনে ভাই বাসের বিকল্প কিছু নেই ভাই, বাসের বিকল্প কিছু নাই, বাস লাগবে।
এই হচ্ছে আমাদের গ্রুপ, আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে, তাই না কাকু? হ্যালো গাইস, আই এম খলিল ভিডিও। এখন আপনাদের মাঝে ভিডিও করতেছি। আমরা অনেক সুন্দর যাচ্ছি। এই বাস লাল হয়ে গেছে। এই বাস আস্তে আস্তে সাদা হইব, অনেক লাল দিকে গিয়েছে। এই হচ্ছে আমাদের মাসুদ ভাই। আরে সুন্দর মানে পুরাই পুরাই পাংখা। কি কথা, এই যে এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এখন আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে যাব এবং সেদিকে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। ওরে সুবহানাল্লাহ। ওই যে ওইটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড়, এই যে সামনে যেটা আছে এটা। তো আমরা ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে যাব। তো পাহাড়ের এই পর্যায়ে আসার পরে আপনারা দুইটা গেট দেখতে পারবেন, একটা হচ্ছে হাতের ডান দিকে, একটা হচ্ছে হাতের বাম দিকে। বাম দিকের যে গেটটা সেটা হচ্ছে ওঠার জন্য, আর ডান দিকের যেই গেটটা সাজানো গোছানো সেই গেটটা হচ্ছে নামার জন্য। অর্থাৎ বাম দিকের যে রাস্তাটা এটা ওঠার জন্য ভালো, আর ডান দিকের যে রাস্তাটা সেটা নামার জন্য ভালো। বাম দিকের রাস্তাটা হচ্ছে পাহাড়ি রাস্তা, আর ডান দিকেরটা হচ্ছে সিঁড়ি তৈরি করা রাস্তা। তো আপনারা সবসময় ওঠার সময় বাম দিকের রাস্তাটা দিয়ে উঠবেন এবং নামার সময় অটোমেটিক আপনি বাম পাশের রাস্তা দিয়ে নামবেন। তো বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই পাহাড়টি দেখার জন্য কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন এবং এই পাহাড়ে ওঠা সম্পর্কিত কিছু পরামর্শ থাকবে ভিডিওর শেষে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর শেষে এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে যদি আপনি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক দিয়ে দিন। এই চট্টগ্রামের সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়টি সম্পর্কে এরকম কিছু তথ্য আছে যে তথ্যগুলো না জেনে যদি আপনি এই পাহাড়ে ভ্রমণ করতে আসেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমি সেই ধরনের কিছু ইনফরমেশন দিব ভিডিওর শেষে, যেগুলো আপনারা জেনে আসলে আপনাদের এই পাহাড়টি সফর করতে বা পাহাড়টি ঘুরতে আপনাদের অনেক সুবিধা হবে। তো চলুন ভিডিওটি একসাথে উপভোগ করি এবং পাহাড়ে সম্পর্কিত কিছু তথ্য জানি এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো একসাথে উপভোগ করি। বেল গেছে কি বদি 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 দেখি গো।
খাইছে গজবিয়া মারিয়ারা ওরে ওই আগ্রহ বিল দেখছি তুই কই পুরো হর কথা নিছে সাগর ভাই হ্যাঁ শ্বাসনাথটা কোনে চলে গেছে পাহাড় গোদি গোদি নি আই কতন দেই রে আমরা উড়েন উড়েন আমনে উড়েন না না আমরা নি আই তো উড়েন আমনে হর হর মহাদেব ওরে কোন দিকে যাবে মারাত্মক খুব মারাত্মক একটা জায়গা হ্যাঁ খুব রিস্ক এই জায়গা দিয়ে উঠতে হলে অনেক সতর্কতা অবলম্বন করে তারপরে উঠতে হবে এই যে আমাদের সামনে আছে ইয়ং জেনারেটর ভাই খুব ও জেনারেটর কি জানা ও রেশন নাকি কি জানি কইলো আচ্ছা আমাদের ওই ইয়ং জেনারেটর সরি জেনারেশন ভাই অনেক তাড়াতাড়ি উঠে গেছে আর অনেক আছে পিছনে ও খুব দারুণ ভিউ দেখলাম তো কি রিক্সি জায়গা বাহ এই জায়গায় আসার জন্য ফার্স্ট পরিকল্পনা নিছিল কে নিছিল ওরে বাস দিয়ে একটা বাড়ি দেওয়ার দরকার আগে ওরে কতক্ষণ বাস দিয়ে বাইরে তারপরে সোজা করা লাগবে না না তারপর আসলে সবাই মোটামুটি আছে শক্তিশালী অনেকে আমাদের থেকে শক্তিশালী অনেক উপরে উঠে গেছে আর তারপর আজকে তোর খবর আছে আজকে খবর আছে এই বাস দিয়ে তোর কতক্ষণ বাইরে নেব তুই কি লিখে এই জায়গায় আসার পরিকল্পনা নিছস এই মাসুদ কিছু বলো তুমি ফোকাস করতেছি বাকিটা ইতিহাস তোর আজকে খবর আছে ভাই তোর আজকে খবর আছে কি লিখে তুই এই জায়গায় আসার পরিকল্পনা নিস বুঝছ আমরা বর্তমানে যে পার্কটাতে আছি পার্কটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কি পাহাড় চন্দ্রনাথ পাহাড় বুঝলে গেছি উঠতে বুঝলে গেছি সব খেয়াল আছে বুঝছো এটা উচ্চতা হচ্ছে প্রায় 1200 ফুট হ্যাঁ তো 1200 ফুটের এখনো আমরা যদি পিছন দিকে দেখি এখনো আরো অনেক বাকি আছে হ্যাঁ এখনো আরো অনেক বাকি আছে আমরা মাত্র 1200 ফুটে অর্ধেকও আসছি কিনা অর্ধেক আসছি হয়তো হ্যাঁ অর্ধেক আসছি মানে অর্ধেকের মতো আসছি হয়তো তারপরে এই অবস্থা হ্যাঁ আমায় এক একটা এই অবস্থা আর আজকের এই আসার মূল পরিকল্পনাতে ছিল হচ্ছে আমাদের মাসুদ এই যে বাস আছে না বাস কিনছি 40 টাকা দিয়ে হ্যাঁ বাড়িতে যাওয়ার পরে এই বাস মাসুদের উপরে দিয়ে ওরে বাইরে 40 টাকা আমি উঠে দেবো হ্যাঁ এই বাস আজকে বাড়িতে নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাসুদের বাইরে পিঠা তারপরে আমার 40 টাকা উঠে করবো কারণ হচ্ছে কী জন্য এই জায়গায় আসার মতো একটা পরিকল্পনা হাতে নিছে হ্যাঁ
কি একটা অবস্থা রে ভাই, গরম টরম মানে একেবারে অবস্থা শেষ। এই এতটুকু ওইটা এই অবস্থা, জামাই টামাই অবস্থা শেষ। মাসুদের আজকে খবর আছে, ওর আজকে খবর আছে। আমি তো তাও এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, হ্যাঁ। আর আমাদের বাকি গ্রুপের সদস্য ওই দেখুন কি অবস্থা, ওই যে এক একটা বৈশা জিমায়া টিমায় কি অবস্থা, হ্যাঁ। বাকিদের অবস্থা একেবারেই খারাপ এতটুকু উচ্চতায় ওঠার পরে। আর বাকি আরও যারা উঠতেছে তাদের অবস্থা একেবারে বেহাল দশা, হ্যাঁ। অনেক মানে কি একটা ভয়ঙ্কর, মানে অনেক রিস্ক রাস্তা, মানে রাস্তাগুলো অনেক রিস্কি এই আর কি, হ্যাঁ। অনেক রিস্কি রাস্তা। তারপরে এই যে দাদা তো একেবারে শেষ, দাদার অবস্থা শেষ। এই হলো অবস্থা, মানে অনেক মানে কি মানে বলার মতো না, এটা না আসলে কখনোই মানে বোঝার মতো না যে এখানকার মানে এখানে উঠতে উঠতে কী অবস্থা হয় শরীরের, হ্যাঁ। মানে আর পাহাড়ে ওঠা অতটা সহজ কাজ না, ঠিক আছে। তো একটু আগে যেটা বলছিলাম আমরা নাকি এভারেস্ট জয় করবো, হ্যাঁ। এই পাহাড়ে 1200 ফুট ওইটা, এই সবার হাতে হাতে বাস আছে, হ্যাঁ। আজকে বুঝলাম বাঁশের মর্মতা, হ্যাঁ। ওই যে কয় না মানুষের বাঁশ দেয়, তো আজকে বুঝলাম যে জীবনে বাঁশেরও দরকার আছে, জীবনে বাঁশেরও প্রয়োজন আছে, সবার হাতে হাতে বাঁশ, দেখছেন। এই যে বাস জীবনে উঠতে হলে মানে জীবনে বাস্তব জীবনে চলার পথে বাসও অনেক প্রয়োজন হয়, সেটা আজকে বুঝতে পারলাম। অবস্থা একেবারে শেষ। সেই বাস আজকে মাসুদের খবর আছে। জাস্ট ওয়াও ওয়াও মসৎকার। লাঠি বাদ দে লাঠি। হরে কৃষ্ণ। ও যে ও পাহাড়ের উপরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের সেই চন্দ্রনাথ পাহাড়ের মন্দির আর কি, হ্যাঁ। ওটা হচ্ছে মেন মন্দির, আমরা ওই মন্দিরের দিকে যাবো আর কি, হ্যাঁ। তো এদিকে হচ্ছে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাব। আর হচ্ছে আমরা এদিক থেকে আসছি মাত্র, হ্যাঁ। এদিক থেকে আমরা মাত্র আসছি, আর আমরা যাব হচ্ছে ওদিকে। আশেপাশে ভিউটা যদি দেখাই তাহলে অনেক দারুণ একটা ভিউ, অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ভালো মতোই হবে। তো ভিউয়ার্স আমরা এখন আসি। আরে ভাই ক্যাপ ঠিক নাই রে ভাই মাথা ঠিক নাই। মাসুদে আজকে মাথা খেয়াল লাগছে বুঝেনি, সুন্দর দেখা একটু। আমি এমনিও বেশি সুন্দর না দেখতে, মাসুদে আর এই যে আমার এক কাকু আছে অনেক সুন্দর, আমি অতটা সুন্দর না ভাই, অনেক সুন্দর না আমি। তো বাদ দেন, যেটা করতেছিলাম আমরা এখন আসি হচ্ছে গিয়ে সমতল ভূমি থেকে প্রায় 1200 কি ফুট না কি 1200 ফুট ভাই বুঝলে গেছি বুঝেনি। এই যে পাহাড়ে উঠতে উঠতে সব শেষ, খেয়াল আছি ভাই, কিচ্ছু নাই মাথায়, কিচ্ছু নাই। দেখছেন ক্যাপ কোন দিকে প্রায় 1200 ফুট উপরে আসি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে আরও উপরে আর কি, ওই যে উপরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখা মনে পড়ে একটু পরে। তো 1200 ফুট উপরে আমাদের যাওয়া লাগবে, এখন প্রায় 1000 ফুটের উপরে আসি আমরা, হ্যাঁ। তো যতটুকু রাস্তা বাকি আছে আরও যাওয়ার জন্য আমাদের এক ভাই বললো, পিছনে এক ভাই বললো আর কি যে আরও 20 মিনিট লাগবে যাওয়ার জন্য। তো আমরা এই আর কি উঠতেছি যাইতেছি। এই যে কি অবস্থা দেখতেছেন, আমাদের গ্রুপের যেই বাকি লোকগুলো ছিল লোকগুলার এখনো কোনো খবর নাই। মোটামুটি কয়জন আছি, 4 জন আছি একসাথে, আর বাকি জনকে কোন মুড়াই গেছে আল্লাহ গো। এত করে হারিকেন লয়ে খুঁজে, তারা আসমানে আছে না জমিনে আছে, আমাদের আমরা মানে এখনো সঠিক জানতেছি না। জমিনে নামার পরে বুঝতে পারবো তারা আসমানে না জমিনে। বুঝছেন তো কথা হেঁটেই মাসুদের যেটা কইছে আমি আর কইতে চাই না। তো এই হলো অবস্থা বুঝছেন। এই যে আমাদের অনেক বৌদি আছে দাদি আছে, ওনাদের অবস্থা দেখছেন না, আল্লাহ গো কি অবস্থা। তো আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আরও 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পরে আমরা আমাদের যেই পাহাড়ের চূড়ায় যে একটা মন্দির আছে ওই মন্দিরে পৌঁছাবো। তো তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখাচ্ছে।
নাকি বাদ গা নাকি ডিম খাওয়া লাগবো? কাকু কে ডিম খাবি রে? কাকু কে ডিম খাবি? হাঁসের ডিম, মুরগির ডিম, খাসির ডিম যা আছে সব ডিম। ওয়াও মাই গড, সব ডিম একসাথে খাইবো আমার কাকু। তো এই যে আমাদের রাস্তার কি অবস্থা আল্লাহ গো, কে যেন কইছিল এই জায়গায় আইতে। এই হচ্ছে আশেপাশের ভিউটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। হাজিরা হবে হাজিরা। ওই যে আমাদের মাসুদ আর খলিল কাকু। ক্যামেরাম্যান আসো। আপনার অনুমতি কি সেটা আপনার অনুমতি? অবশেষে আমরা চলে আসলাম পাহাড়ের একেবারে চূড়ায়। আমরা বর্তমানে যেই মন্দিরটি দেখতে পারতেছি এই মন্দিরটির নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরটি চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত। আপনি যদি এই পাহাড়ে ঘুরতে আসেন, চন্দ্রনাথ পাহাড়ে যদি আসেন মন্দিরটি দেখার জন্য, তাহলে পাহাড়ে ওঠা থেকে শুরু করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পরে আপনি এই মন্দিরটি দেখতে পাবেন। এরও 1 থেকে 150 ফুট নিচে আরেকটি মন্দির আছে, সেই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। ওই মন্দিরটাতে প্রতি বছর ওই মন্দিরটাতে শিবরাত্রি তথা শিবচতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকাবাসী মানে এই চন্দ্রনাথ পাহাড় বা এর আশেপাশের এলাকাবাসী হিন্দু ধর্মাবলম্বী যারা আছে প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে, ইংরেজি হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন এখানে, যেটি শিবচতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন। বিরূপাক্ষ মন্দির থেকে প্রায় 100 থেকে 150 ফুট উপরে উঠলেই আপনারা এই মন্দিরটি দেখতে পারবেন, যেই মন্দিরটির নাম হচ্ছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত। এই চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। মুগ্ধ হয়ে তাকিয়ে এই চন্দ্রনাথ পাহাড়ে যদি আপনি আসেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ে সবুজ গাছপালার দিকে। প্রশান্তিতে জুড়িয়ে যাবে আপনার চোখ। অবশেষে আমরা চলে আসলাম সেই সমতল ভূমি থেকে প্রায় 1200 ফুট উপরে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, যেটা হচ্ছে চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড শ্রাইন কি জানি লেখা থাকে। এতগুলো পড়ার দরকার নেই, আর পড়ার সময় নেই। মানে মূল কথা হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। হ্যাঁ, এই মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। সমতল ভূমি থেকে প্রায় 1200 ফুট উপরে আমরা এই মন্দিরে চলে আসলাম। এই পিছনেরটা হচ্ছে সেই মন্দির। হ্যাঁ, আর পিছনের ভিউটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই, তাহলে আপনারা দেখবেন। দেখুন, এই হচ্ছে পিছনের ভিউ, আর আমাদের পিছনে হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটা হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় 1200 ফুট উপরে। ওরে হচ্ছে সেই মন্দির। আর একটু দেখাই ভালো মতো, ভালো করে দেখেন, তাহলে মানুষ বুঝবে না। মাসে তো প্রায় তোর মতো মানুষ একটু পেলে বোঝে। এই যে এটা হচ্ছে সেই মন্দির। হ্যাঁ, এটা হচ্ছে সেই মন্দির। আর নিচের ভিউটা যদি আমরা দেখি, ওকে না না, এই দেখেন কেমন হয়। ওই যে ভিডিও করতে ভালো লাগে না মনে হয়। পুরো এলাকার মানুষের জ্বালায় ফেলাম যে কতটুকু উপরে উঠছি, জীবনে এবার স্বপ্ন আর আমরা বাস্তবে তা পূর্ণ করলাম। ওয়াও, এই যে অস্থির ভিউ। সত্যি যতটা কষ্ট করে আমরা এতটা উপরে উঠলাম, এই ভিউ দেখার পরে আমাদের সেই কষ্ট কি চলে গেছে। আরেকটা আমাদের স্পট আছে, কিন্তু তার আগে আমাদের টাকা উঠে গেছে, ডাবল উঠে গেছে। 1300 টাকা 2600 টাকা উঠছে, আরো বাকিটা ওই কি জানি অতটা সমুদ্র সৈকত থেকে উঠাবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ যারা আয়োজনটা করছে তাদেরকে, ধন্যবাদ প্রিয় ক্যামেরাম্যানকে। ওয়াও ওয়াও, ধন্যবাদ মাসুদকে এতটা তেল মারার জন্য। আমার অনেক তেল মারছে, যাক সেই কথা আমরা না বলি। তো দেখুন আশেপাশের দৃশ্যটা সত্যি খুব দারুণ। ওই যে আমাদের দলের কিছু পাপি দেখা যাচ্ছে, আমাদের সংগঠনের কিছু লোক। হ্যাঁ, আর এই হচ্ছে আশেপাশের ভিউ, সত্যি খুব অসাধারণ, দারুণ সত্যি। মানে আমরা
যে এতটা কষ্ট করে উপরে উঠেছি, এই ভিউ দেখার পরে আমাদের সেই কষ্ট সার্থক। হ্যাঁ, এই ভিউ দেখার পরে আমরা মানে বুঝতে পারলাম যে এতটা কষ্ট করে উপরে ওঠার পরও আমাদের কষ্টটা সার্থক হয়েছে এই আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার কারণে। জায়গায় উঠলে আর কিন্তু আমি আর উঠবো না, আসলে আমরা এখানে আইসা অনুভূতি অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে কারণ আমরা এখানে এই পাহাড়গুলো দেখার জন্য আগে থেকে অনেক ধরনের ঠিক আছে পরিকল্পনা ছিল আমাদের যে আসলে এই পাহাড়টা কতটুকু উঁচু। মানুষের থেকে অনেক শুনেছি যে তারা নাকি উঠতে উঠতে তাদের পায়ের রস আসলে রস সাথে জোল আছে, রস জোল সব বাইরে যায়। কিন্তু আসলে কথাটা সত্যি প্রমাণিত, আমরা প্রমাণ পেয়েছি যে আমরা নিজেরা উঠে অনুভব করে বুঝতে পেরেছি যে আসলে জিনিসটা এরকম। সেই জন্য এখানে যে আসবে সে বুঝতে পারবে যে জিনিসটা ওঠার কতটা যে কষ্ট, কতটা যে মেহনত ঠিক আছে করে উঠতে হয়, সেটা আমরা উঠে আমরা নিজে বুঝতে পেরেছি। চলে তো মেয়ে কাম বাইরে গেছে, দেন তলের একটা কেন্দ্রীয় বিচ্ছে গেছে। তো এখন এই ব্যাপারে মাসুদ কিছু বলবে, আমরা মাসুদের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। হ্যাঁ মাসুদ বলো। সর্বোপরি আমরা অনেকেই কষ্টের পরে সাধনার পর্যায়ের সময় আমরা ওখানে পৌঁছেছি 1200 ফুট উপরে। সবারই খুবই একটা সুন্দর হাসি দেখছিলাম। এর আগে অনেকে অনেক রকম কথা বলছে, এমনকি আমাদের ক্যামেরাম্যান ভাই ঠিক আছে স্বর্ণ রহমান সোহাগ ভাই আমাকে অনেকবার রাগারাগি করছে, বলছে যে বাঁশ দিয়ে মারবে সে, ঠিক আছে। এখন সে বলতেছে আমাকে ধন্যবাদ দিতেছে। যাই হোক, অনুভূতি এখন খুব সুন্দর, ঠিক আছে। পরিবেশটা খুবই দুর্দান্ত, আল্লাহর সৃষ্টি খুবই চমৎকার। অনুভূতি পুরাই ওয়াও, এখানে অনুভূতি একদম পুরাই মসৎকার। এখানে যেই ধরনের খারাপ ছিল ঠিক আছে, এখানে নামতে পুরাই রিস্ক ঠিক আছে। হ্যাঁ কাকু, যাও তুমি যাও, আমার ক্যামেরা আমি শাস্তি দেয় না, এই আগতে শাস্তিটা নিয়ে নাও। ও আগে শাস্তি দেবে, এই তো আগে শাস্তিটা নিয়েছি। ওই তো শাস্তিটা ছিল আগে। তো সাথে একটা উড়ন দরকারটা কি আমাদের এত কষ্ট কে কইছিল? এটা কিন্তু পুরো মায়াবী জায়গা। কি একটা অবস্থা, এটা কি রাস্তা না আর কিছু? এটি বানাইছে কে রে মাসুদ? মাসুদ এই রাস্তা বানাইছে কে? খবর ল। আমার দাদা বানাইছিল। তোর দাদা হকমাওয়ালা তরমুজ কেমনে খাই? নাই মা যা নাম তুই তোর লাগে। আইবর হ্যাঁ আস্তে আস্তে নামিস। ওরে আল্লাহ রে, তোরে দিব এটা 10 টাকা উড় করে। ও আমরা ওই জায়গা দিয়ে উঠছিলাম দেখছাস? ওই দেখ যে আর একটা বেশি দেরি নেই গা, আর আধা ঘন্টা লাগবে নামতে। এরে উড়িস না রে বাইরে ভাই ফাঁক আপতাছে, কোন সময় ঘুরে যাই। এরে উড়িচ্ছা জীবনে আর জীবনে উঠতেন না। হ্যাঁ ঢাকা নারায়ণগঞ্জ তো নাইছি, বুঝছেন নি? হ্যাঁ এইটি দেখবেন নোয়াখালী আমাদের বাড়ি ওদিকে ভাই। এরে আমার মাসুদ আমার ফাঁক আপতাছে রে। মাসুদ, ওই মাসুদ রে, মাঝে মাঝে খাইতে আমাদের তাও কন্ট্রোনার কাটা আছে, মনে হচ্ছে 80 বছর হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা আমরা 1200 ফিট উপরে উঠছি, তার মানে কি 300 তলা। 300 তলাই ধরে 300 তলা উঠছি, আবার 300 তলা নামদা, তার মানে 600 তলা। কোন বাংশ ধরবো, ঠিক আছে? এটা আমার ভিডিও, ঠিক আছে? এই যে আমরা কেমনে নামি, মানে আমরা বর্তমানে আছি 10 ধরি না 100 তলার উপরে, অনেক আপাতত 200 তলার উপরে। বর্তমানে আমরা 100 তলা নিয়ে নামছি, আর 200 তলা আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, এখন তাহলে বলা যাক যে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এবং পাহাড়টি দেখার জন্য কিভাবে আসবেন। তো ঢাকা থেকে এসি নন এসি বাস ছাড়ে সায়দাবাদ বাস স্টেশন থেকে। আরামদায়ক এবং নির্ভরযোগ্য সার্ভিসগুলো হলো এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস ইত্যাদি। আপনি এই বাসগুলোতে করে খুব সহজেই সীতাকুণ্ডে আসতে পারবেন। সবগুলোই বাসই সীতাকুণ্ড থামে।
তারপরে আছে ট্রেন লাইন। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ঢাকার মেইল সীতাকুণ্ডে থামে। এই ট্রেনে করে আপনি ঢাকা থেকে খুব সহজে সীতাকুণ্ডে আসতে পারবেন। তারপরে সীতাকুণ্ডে বাস স্ট্যান্ডে থামার পরে সেখান থেকে আপনি 20 থেকে 40 টাকা অটো ভাড়া দিয়ে এই চন্দ্রনাথ পাহাড়ে আসতে পারবেন। অথবা চট্টগ্রাম মেইন শহর থেকে আপনি নিজ উদ্যোগে পারিবারিকভাবে সিএনজি বা অটো রিক্সাতে করে ঘুরে আসতে পারবেন। ভাড়া নেবে 200 থেকে 500 টাকা পর্যন্ত। আর এই চট্টগ্রামের সীতাকুণ্ডে থাকার জন্য সীতাকুণ্ড কাঁচাবাজার এলাকায় এবং সীতাকুণ্ড থানা সংলগ্ন এলাকায় মোটামুটি মানের অল্প কিছু আবাসিক হোটেল রয়েছে, যেগুলোতে আপনি খুব সহজেই থাকতে পারবেন। তো এখন তাহলে বলা যাক যে এই চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দিরে ওঠার জন্য বা এখানে ঘোরার জন্য কিছু দরকারি টিপস, যে টিপসগুলো আপনার অবশ্যই জেনে রাখা দরকার বা এগুলো জেনে রাখলে আপনার জন্য অনেক ভালো হবে। পাহাড়ে ওঠার সময় অবশ্যই বাঁশের কঞ্চি নিয়ে উঠবেন। এই বাঁশের কঞ্চিগুলো নিচে 40 টাকা করে বিক্রি করা হয়, যেগুলো ব্যাগ দিলে আপনি 20 টাকা ব্যাগ পাবেন। অর্থাৎ এগুলো আপনি ইচ্ছে করলে ফেরতও দিতে পারবেন, ফেরত যদি দেন তাহলে আপনাকে 20 টাকা ব্যাগ দেওয়া হবে। আর ভারী কোনো ব্যাগ বা জিনিসপত্র নিয়ে পাহাড়ে উঠতে যাবেন না, এই ভুল কখনোই করা যাবে না। কারণ আপনি যদি ভারী কোনো ব্যাগ নিয়ে উঠতে যান তাহলে কিছুক্ষণ হয়তো বা আপনার ভালো লাগবে, কিন্তু তারপরে আপনার এটি আর সহ্য হবে না, কারণ পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়। আপনি যেখান থেকে বাস কিনবেন তার পাশেই টাকার বিনিময়ে আপনি ব্যাগ রাখতে পারবেন, ব্যাগ রাখার দোকান আছে। তারপরে হচ্ছে উপরে পানের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, সেখানে আপনি টাকার বিনিময়ে কিনে পানি খেতে পারবেন। নিচ থেকে যদি আপনি পানি নিয়ে যান তাহলে আপনার পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে। তারপরে হচ্ছে অনেকটা পথ উপরে ওঠার পর পুরো শরীর কাঁপতে শুরু করবে। এটি আমার নিজের ক্ষেত্রে হয়েছিল যে কিছুক্ষণ ওঠার পরে শরীর কাঁপতে শুরু করেছিল। তাই ধীরে ধীরে উঠুন, তাড়াহুড়ো করবেন না, যথেষ্ট মাথা ঠান্ডা রাখুন। ওই সময় আপনার মাথা অনেক ঠান্ডা রাখতে হবে এবং কিছু দূর ওঠার পরে বিশ্রাম নেবেন, তাহলেই হবে। আর সর্বশেষ কথা হলো যে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বর্ষায় কিংবা বৃষ্টির পরে এই পাহাড়ে কখনোই উঠতে যাবেন না। বর্ষায় বা বৃষ্টির পরে এই পাহাড়ে উঠতে গেলে আপনার অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বা যে কোনো সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে এই পাহাড়ে চড়েন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। আমি কিল্লা আইলাম এই পাহাড়ে আইসা দেখি কি জ্বালা রে। আমি ফাইসা গেছি পাহাড়ে উঠে মাইকার চিপা। আমি ফাইসা গেছি পাহাড়ে উঠে মাইকার চিপায়। এত ভিউয়ার্স, পরিশেষে একটি কথাই বলতে চাই যে আপনার যদি কারোর সাথে কোনো প্রকার শত্রুতামি থাকে, কারোর সাথে যদি কোনো প্রকার শত্রুতামি থেকে থাকে বা আপনি যদি তাকে শাস্তি দিতে চান, তাহলে এই চন্দ্রনাথ পাহাড়ে একবার তারে ওঠাইবেন আরেকবার নামাবেন। একবার ওঠাইবেন আরেকবার নামাবেন, তাইলে আপনার সব কি জানি কাকু কলি তাহলে সব দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে। ঠিক আছে, কারোর সাথে শত্রুতামি থাকলে এই চন্দ্রনাথ পাহাড়ে তাকে একবার ঘুরাই নেবেন, তাইলে আপনি আপনার দুঃখ কষ্ট যাবে সব আপনি মনে শান্তি ফিল করতে পারবেন। তাকে শুধু বলবেন যে একবার উঠবেন আর নামবেন, তাইলে আপনার প্রতি আর কোনো অভিযোগ নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।